হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি আর মা মিলে আমাদের বাগানগুলো একটু পরিষ্কার করছিলাম। কারণ শীতকাল তো পড়েই গেছে আর এখন গাছ লাগানোর সময়, মানে ফুল গাছ লাগানোর সময়। তো আজকে কিছু ফুলের চারা কিনেছি। তো অত ছোট ছোট চারা না, অনেক বড় বড়ই চারা। এদিকে দেখো আমি ছাদে নিয়ে যাচ্ছিলাম মাটি, আর ভীষণ ভারী ছিল। মা এদিকে দুটো বালতিতেই মাটি ভরে দিচ্ছিল। আর আমরা চারাগুলো কিনেছিলাম অনেক সকালবেলা। তো উনি বলেছিলেন, যার কাছ থেকে কিনেছি উনি বলেছিলেন 4টের সময় বসিয়ে দিতে, কারণ তখন রোদটা একটু হালকা হালকা থাকবে, গাছগুলোর কোনো অসুবিধা হবে না তার কারণে। জানো তো, মাটির বালতিগুলো অনেক ভারী ভারী ছিল। মা তো তবু অনেক কষ্ট করে নিয়ে এসেছিল উপরে। আর এই দেখো উপরে এতগুলো মাটি জমেছে, আর আমি এদিকে মাটিগুলো ঢালছিলাম, কারণ মা একা অতগুলো মাটি আনতে পারবে না তার কারণে। মাটিগুলো আনছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম দেখে বালতিটাও আমার হাত থেকে একটুখানি পড়ে গেল, মানে পড়েনি, সরে গেছিলো। আর এইদিকে দেখো আমি মাটিগুলো একটু মিশিয়ে নিচ্ছিলাম, কারণ মা বলেছিল যে 2 রকম, মানে 3 রকম মাটি ছিল, তো 3 রকম মাটি যদি মিশিয়ে নিই তাহলে গাছগুলো অনেক ভালোভাবে বাড়বে। আর এইদিকে দেখো মায়ের মুখটা দেখে বুঝতে পারছো যে মার কত কষ্ট হয়ে গেছে, তবুও করছিল কাজগুলো। আর এইদিকে আমি টবের নিচে পাতাবো দেখে এই টাইলসগুলো নিচ থেকে আনলাম। আর এই দেখো এখন আমার টবও রেডি করা হয়ে গেছে মাটি দিয়ে, এখন আমি গাছগুলো শুধু বসিয়ে দেব। আর আজকে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছিলো, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমারও আর মারও প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছিলো। তবুও গাছগুলো কিনেছি, গাছগুলো তো বসাতেই হবে। তাই মা আর আমি দুইজনে মিলেই কাজগুলো করছিলাম, মানে গাছ বসানোর কাজগুলো করছিলাম। তো বৌমা আর শাশুড়ি মিলে তো দুইজনে অনেক রকম কাজই করেছি আজকে। আর জানো তো, দুইজন মিলে কাজ করলে কাজগুলো অনেক হালকা হয়ে যায়। জানি এখন মা সুস্থ আছে, মার শরীর এখন চলছে তাই করে দিচ্ছে, কিন্তু একসময় মা যখন অসুস্থ হবে, মানে বলতে নেই তবুও, তো মা যখন অসুস্থ হবে তখন এই কাজগুলো আমার নিজেরই করতে হবে। তাই আস্তে আস্তে শিখেও নিচ্ছি কাজগুলো, যাতে মা যখন আমার সাথে সাথে কাজ না করতে পারবে তখন যেন আমি একা সব কাজ করতে পারি। হ্যাঁ, আমি জানি অতটাও ভালো কাজ আমি করতে পারি না, তাই মা আমাকে সাহায্য করে দেয়। মা বেশিরভাগ সব কাজই মা করে, শুধু ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা এই কাজগুলো আমি করি। আর রান্না বান্না বেশিরভাগই মা করে, সমস্ত কাজ বাইরের বা বাড়ির। তো দুইজনে মিলেই গুছিয়ে গাছিয়ে করি কাজগুলো। তো একজন আমাকে কমেন্ট করেছিল বা পার্সোনাল এসএমএসও করেছিল যে তুমি তো কোনো কাজই করতে পারো না। হ্যাঁ, আমি সেরকম কোনো কাজই করতে পারি না, তবুও চেষ্টা করি, চেষ্টার তো কোনো শেষ নেই না। তো না পারলেও একটু চেষ্টা করা ভালো। আর জানো তো, বিয়ে হওয়ার পর থেকে এসে মা আমাকে কোনোদিনও কোনো কাজের জন্য জোর করেনি বা বলেনি যে তুমি এই কাজটা পারো না বা কেন করছো না। তো কোনোদিনই বলেনি। মা বলে যতটুকুনি তুমি পারবে ততটুকুনি আমাকে সাহায্য করবে। আর জানো তো, মা আর আমার বন্ডিংটা খুব স্ট্রং, মানে মা মেয়ের যেরকম বন্ডিং হয় সেরকম আমার আর আমার শাশুড়ির বন্ডিং। তো এরকম মনে হয় সব মেয়েদেরই থাকা উচিত, এরকম একটা শাশুড়ি যে সব কাজে হেল্প করবে বা বুঝিয়ে শুনিয়ে রাখবে। আমি অতটা কিছু পারি না, আমার মাই আমাকে সব গুছিয়ে গাছিয়ে দেয়, বলে দেয়, বা সবজি কেটে দেয়। সবজি কাটতে আমি পারি না সেরকমভাবে। রান্না করার সময় ধরো মাই সব সবজি কেটে দেয়, আমি শুধু রান্নাটা করি। মানে কোনো, ধরো মা বাড়ি থাকলো না তখন আমি নিজে নিজে চেষ্টা করি, কিন্তু যখন মা বাড়ি থাকে তখন মাই করে দেয়। আমাকে বলেও না যে এটা করো ওটা করো। তো বলে না দেখে এমন না যে আমি করি না, করি, করার চেষ্টাও করি। আর এইদিকে মা আর আমি গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার অনেকটা কাজ হয়েও গেছে। মারও আজকে জানো তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, যেহেতু নিচ থেকে ভারী ভারী বালতিগুলো ওঠাতে হয়েছে। বেশিরভাগটা আমিই উঠিয়েছি, কিন্তু তবুও 2-3 বালতি তো মাও উঠিয়েছে না। তো আমি তখন শুয়েছিলাম, মা আমাকে ডাকলো যে আসো একটু বালতিগুলো টেনে দিও। তো আমি বালতিগুলো শুধু ছাদের উপর উঠিয়ে দিয়েছিলাম, আর মাই বেশিরভাগ সব কাজ করেছে। এইদিকে দেখো আমার গাছের চারাও লাগানো হয়ে গেছে। এখন এইদিকে দেখো আমি গাছগুলো সব বসিয়ে দিচ্ছি জায়গা মতো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।